বামপন্থী ট্রেড ইউনিয়ন সংস্থা সিটু এর ৫৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বৃহস্পতিবার এই উপলক্ষে আগরতলায় সিটুর রাজ্য কার্যালয়ে এক হল সভা হয়। তাতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সিটু নেতা তপন দাস, সমর চক্রবর্তী, পাঞ্চালী দে সহ অন্যান্যরা। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর শুরু হয় আলোচনা সভা। ১৯৭০ সালের ৩০শে মে কলকাতায় এক সম্মেলনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল সিটু। সেই প্রসঙ্গ টেনে ও শ্রমিক সংগঠন গড়ে তোলার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন, সব দল বর্জুয়াদের প্রতিনিধিত্ব করে, কেউ রাজ্য স্তরে, কেউ জাতীয় স্তরে, একমাত্র কমিউনিস্টরা গরিবের প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, ঐক্য ছাড়া আন্দোলনে সাফল্য আসে না, আর সেই লক্ষ্যেই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা হয়। এদিনের এই কর্মসূচিতে সিটুর রাজ্য স্তরের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেউ নিরপেক্ষ না, কেউ রাজ্য বুর্জুয়া প্রতিনিধিত্ব করে, কেউ সর্বভারতীয় বুর্জুয়া প্রতিনিধিত্ব করে, কেউ আন্তর্জাতিক পুঁজির প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক দলগুলো। কিন্তু কমিউনিস্টরা সেখানে ব্যতিক্রম। তারাও বলে শ্রমজীবীদের গরিব অংশে মানুষের প্রতিনিধিত্ব করে। তো স্বাভাবিক কারণে একচেটিয়া পুঁজি ধনিক বণিক যারা, তারা তখন মনে করলো যে ট্রেড ইউনিয়ন আন্দোলনে এআইটিউসির মাধ্যমে যে ঐক্য গড়ে উঠছে, এটা আগামী দিনে ভারতবর্ষের বিপদ ডেকে আনতে পারে এবং ভারতবর্ষে আরেকটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। ব্রিটিশদের হাত থেকে দেশ স্বাধীন হওয়ার পরে প্রশ্নটা আসে, তখন গিয়ে তারা আইএনটিইউসিটাকে তৈরি করে। এবং এই আইএনটিইউসি সংগঠনটা মূলত কংগ্রেস দলেরই পেছন থেকে প্রচ্ছন্ন মদত ছিল। শ্রমিক আন্দোলনের মধ্যে একটা বিভেদ তৈরি করেন এবং সেখানে আইএনটিইউসি তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।